অনুষ্ঠিত হলো টেলকমের গর্বে ৪৭তম জন্মদিন। একটি স্বপ্ন, একটি যাত্রা, একটি অঙ্গীকার, আত্মনির্ভরতার পথে ৪৭ বছর। ৩রা জুলাই এই দিনটি আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত, কারণ ঠিক ৪৭ বছর আগে ১৯৭৮ সালে শ্রদ্ধেয় তপন চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে যাত্রা শুরু করেছিলেন টেলকম। প্রতিষ্ঠা লগ্ন থেকেই টেলকম শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি মিশন, যেখানে মূল লক্ষ্য বেকারত্ব দূর করে আত্মনির্ভর যুব সমাজ গড়ে তোলা। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স জগতে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলেছে এখান থেকে। এসি, রেফ্রিজারেটর, মোবাইল সার্ভিসিং, হাউস ওয়্যারিং, মোটর উইন্ডিং, ওয়াশিং মেশিন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, মাইক্রোওয়েভ ওভেন, গিজার সহ আরও বহু যুগোপযোগী কোর্স চালু রয়েছে, যা সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের পথ করে দিচ্ছে। তোমরা সবাই জানো আজকে আমাদের টেলকমের ৪৭ বছর প্রতিষ্ঠা দিবস। তা তুমি কিছুটা উপভোগ করেছো, কেমন লাগলো? খুবই সুন্দর লাগলো। এখানে যে ক্লাসগুলো হয় খুবই ভালো, আমরা যে ক্লাসগুলো করছি আমরা অনেক কিছু। আজকে সেলিব্রেশনটা তোমাদের কেমন লেগেছে? খুবই ভালো লাগলো, সবাই উপস্থিতিতে যে সেলিব্রেশনটা হলো খুবই সুন্দর লাগলো। আচ্ছা, তুমি এখানে কি কোর্স করতে এসেছিলে? আমি এসি, ফ্রিজ, গিজার। আচ্ছা, শিখতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা, টেলকমের জন্য কি বলবে? ধন্যবাদ অনেক অনেক, যেভাবে প্রশিক্ষণ দিচ্ছে খুবই ভালো লাগলো, আর খুব তাড়াতাড়িও শিখতে পারছি। তোমার আজকে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। এই বিশেষ দিনে আমাদের সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের জানাই অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা। গোবরডাঙ্গা টেলকমে কি শিখতে এসছো? এসি, ফ্রিজের। কতদিন কোর্স করছো? ৩-৪ মাস। ৩-৪ মাস কোর্স করছো। কোর্স করে কেমন লাগছে? অভিজ্ঞতা কেমন? খুব ভালো শেখাচ্ছে। আচ্ছা, আজকে একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনের সাক্ষী তুমি আজকে হতে পেরেছো, তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তোমরা আজকে উদযাপনটা কেমন ভাবে করলে? খুবই ভালো, খুব সুন্দর একটা উদযাপন হলো। আচ্ছা, কেক কেটে কেক খেয়েছো তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। টেলকমের জন্য কি বলবে বা আগামী বার্তা কি দেবে টেলকমের জন্য? এখানে সবাই একবার এসে দেখা উচিত, স্যারেরা কিরকম শেখায়। সবাই তো বাইরে থেকে একরকম মনে করে, এখানে এসে অন্তত স্যারেদের সঙ্গে কথাবার্তা বলে বা ক্লাস করে শিখে একরকম লাগবে। কেমন লাগছে তোমাদের শিখে? ভালো লাগছে? শিখে ভালো লাগছে। আচ্ছা, আর টেলকমের হ্যাপি বার্থডে বলো একবার। হ্যাপি বার্থডে টেলকম। আপনারা যেভাবে অতীতে আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতে সেভাবেই আমাদের প্রতি এই আস্থা ও ভরসা রাখবেন, এই আমাদের প্রত্যাশা। নমস্কার, আমি অনন্যা চক্রবর্তী। আজ টেলকমের ৪৭তম জন্মদিন। আজ টেলকমের যিনি প্রতিষ্ঠাতা স্বর্গীয় তপন চক্রবর্তী মহাশয়, ওনার কনিষ্ঠ কন্যা আলো। আজ টেলকমের জন্মদিন যেভাবে পালন করা হলো, স্টুডেন্টদের সাথেই আমরা পালন করলাম, এবং স্টুডেন্টদের কিন্তু শিক্ষার দিক থেকে কোনো ব্যাঘাত না ঘটিয়ে আমরা কিন্তু আজকে আমাদের জন্মদিন পালন করলাম। এবং জন্মদিন পালন করেছি আমরা কেক কাটিংয়ের মাধ্যমে, এবং কেকটা আমরা যেটা নিয়ে এসেছি সেটা কিন্তু আমাদের একটা টেকনিক্যাল ইনস্ট্রুমেন্টের উপরেই, এবং ছোটোখাটো যেটা আমরা পেন হিসাবে আমাদের স্টুডেন্টদের হাতে আমরা ড্রেসটা তুলে দিলাম, এবং কিছু মিষ্টিমুখ তো অবশ্যই আছে। এবং আমাদের এখানে যে কোর্সগুলো করানো হয় সেই কোর্সগুলো ডোমেস্টিক পারপাসেই করানো হয়। প্রত্যেকে স্টুডেন্ট শিখছে এবং তারা কিন্তু খুব ভালোভাবে শিখছে, আপনারা নিশ্চয়ই শুনলেন। এবং এখানে যেটা আমাদের মূল লক্ষ্য আগেও ছিল এবং এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, সেটা হচ্ছে বেকারত্ব দূরীকরণ। আগামী দিনে এবং এখন বা পূর্বেও যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ভালোবাসার মানুষ ছিলেন, স্টুডেন্টদের এবং আমার বাবার খুব কাছের মানুষ বা আমার খুব কাছের মানুষ, তাদেরকে নিয়েই আমরা আরও এগিয়ে চলবো এবং আগামী পথগুলোকে আরও সুন্দর, আরও নতুন পথের দিশা আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেলকমের পাশে সবসময় থাকবেন। নমস্কার। টেলকম শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার, একটি প্রতিশ্রুতি, জীবনের প্রতি, সমাজের প্রতি। টেলকমের ৪৭তম প্রতিষ্ঠা দিবসে রইল সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।